এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল, মিউজিক করেছে, হারাম সম্পর্কের মধ্যে ছিল, নামাজ ঠিক মতো পড়ে নাই, কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে। এই কথা শুনতে 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 একদিন মাশাআল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মসজিদে। আল্লাহ হেদায়েত দিয়েছে, সব ছেড়ে দিয়েছে। এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে। তো এখানে আল্লাহ পাকের রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন। ঠিক এরকম আরও একটা ঘটনা আছে বনু ইসরাইলের। এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তানদেরকে ডাকছে, ডেকে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না, যদি আল্লাহ পাক আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার। কি করতে হবে? সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা, করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা। সন্তানরা তাই করলো। মৃত্যুর পর আল্লাহ পাক এই সমুদ্র এবং জমিনকে বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও। আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহ পাকের কথা শোনে। বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে। কি প্রকৃতি? প্রকৃতি কি, কাকে বলে? মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে প্রকৃতি পূজায় নিয়ে গেছে। এই পুরো প্রকৃতি আর মহাবিশ্বে এক আল্লাহর ইবাদত করে। কে সৃষ্টি করলো প্রকৃতি? প্রাকৃতিকভাবে হয়েছে সবকিছু বলে, আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না। বললে আপনি মৌলবাদী হয়ে যাবেন। আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন। ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে। দেখবেন যুক্তি, বিজ্ঞান, দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে। এটাও টেকনিক্যালি করা হয়েছে। কোনো সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন না ইনশাআল্লাহ বলছেন। ইনশাআল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক না নাস্তিক। তো প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো, এই বাতাস ছাই জড়ো করো। তারা ছাই জড়ো করে দিল। এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ পাক বলছেন তুমি যে এই কাজটা করেছিলে, লিমা ফাআলতা হাদা, তুমি এই কাজটা কেন করেছো? তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আ'লাম। হে আল্লাহ, আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি, আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি। মানে আপনি আমার মনের কথা জানেন। আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন। আপনাদেরকে আমি সেই ব্যভিচারী মহিলার কথাও মনে করাই, যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা, পতিতা, যেটা আমরা বলি সমাজের ভাষায়। যদিও এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী, এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি। আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি। এই কথা বলতে আমাদের বুক কাঁপা উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি। আমরা এখন কাপড় খোলার সংস্কৃতির দিকে যাচ্ছি। যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস। ইবলিস আমাদের বাবা মার কাপড় জান্নাতে খুলে দিয়েছিল, এটা কি জানেন? ফল খাওয়ার পরে এই ফল খেতে গিয়ে প্রলুব্ধ করেছে ইবলিস। গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে পড়ে গেছে। তা আমাদের পিতামাতাকে মহাবিশ্বে নগ্ন করে দিয়েছে ইবলিস, আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে নগ্ন করছে এখন। অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে, দেখবেন হারাম রিলেশনশিপকে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে, মনে হয় একটা স্বাভাবিক বিষয়। কোনো বিষয়ই না এটা, যে কেউ জেনাই করতে পারে। জেনা, পর্ন খুব নর্মাল। হালাল ভাবে যদি আপনি বিয়ে শাদী করতে যান তখন সমস্যা হচ্ছে। হালাল ভাবে যদি আপনি বিয়ে করতে যান তখন সমস্যা হচ্ছে। হারাম ভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, সমাজে কেউ কিছু বলছে না। এখন বলছে এগুলো স্বাধীনতা। সুবহানাল্লাহ, কোন স্বাধীনতা? স্বাধীনতা বলে কোনো শব্দ নাই মহাবিশ্বে। এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন। এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন, এরা কেউই স্বাধীন নয়। না কেউ স্বাধীন ছিল, না আছে, না থাকবে। সবাই আল্লাহ পাকের দাসত্বের অধীনে পরাধীন। স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি শয়তানের তাবেদারি করে ও নফসের তাবেদারি করে, ও তো স্বাধীন।
যা ইচ্ছা তাই করতে পারে। এই যে অশ্লীলতার প্রমোটিংটা চলছে, এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো যত বাড়বে সমাজে মহামারী আসবে, দেখে নিয়ে মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে, সমাজে এমন সব রোগ ব্যাধির জন্ম হবে যেগুলোর নামও শোনে নাই মানুষ কখন, এবং সামনে ভূমিধস অপেক্ষা করছে, এগুলো আসবে। যাই হোক, ওই মহিলা, যে ব্যক্তি একজন যৌনকর্মী ছিল, বা যেটা আমরা বলি ব্যভিচারিণী মহিলা ছিল, একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণার্ত, সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। এই একটা কাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যভিচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। হাদিস এটাও এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ, তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো। জমিনে মুসলিমই থাকতে হবে, তাদের প্রতি রহম করতে হবে এমন নয়, জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম করো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এমনকি পশু পাখির প্রতিও দয়া করো। ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে সবার প্রতি রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ। ইসলাম এই কথাগুলো বলেছে 1400 বছর আগে। আজকের এই বিশ্বের সোকল্ড এই মডার্ন বিশ্বে, যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই, সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে 1400 বছর আগে। কাদেরকে কি শিখাতে আসেন? কোরআন এবং সুন্নাহর বাইরে অভ্রান্ত সত্যের কোনো উৎস আছে? এখানে যা আছে তাই চূড়ান্ত। মানতে চাইলে মানেন, না মানতে চাইলে জাহান্নামে যান, কেউ তো বাধ্য করছে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাকের রহমত দেখেন। আর একটা ঘটনা আছে এমন, একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা, খাবার দেয় নাই, কষ্ট দিয়েছে। এই একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়েছে। এরকম কত ঘটনা আছে, এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে। কোরআনে কি বলছে দেখুন। কোরআনের আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি, এটা নিয়ে আমি সকালে ভাবছিলাম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি, কিন্তু আল্লাহ পাক সূরা সদের মধ্যে বলছেন ইবলিসকে, হে ইবলিস, তোমাকে কিসে বারণ করলো আদমকে সিজদা করতে, যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন, এটা কি আল্লাহ পাকের দয়ার নিদর্শন নয়? মহাবিশ্বের অন্য কোনো মাখলুক সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি নয়, সৃষ্টি করার পর আল্লাহ পাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এই যে জ্ঞান শিক্ষা দেওয়া, জ্ঞান, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। এবং আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া, আমার মত এটা, মানব জাতির উপরে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, ওহী নাজিল করেছেন।